বগুড়ার খুব কাছেই জনপ্রতি মাত্র ৩৫০ টাকায় ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি রিসোর্ট থেকে। যে রিসোর্টে আছে খুব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, আছে সুইমিং পুল যেখানে আপনি সাঁতার কাটতে পারবেন। কিন্তু বিষয় হলো এই সুন্দর রিসোর্টটি দেখতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে গাইবান্ধায়, তারপর সেখান থেকে যেতে হবে SKS ইনে। এছাড়া গাইবান্ধার বিখ্যাত খাবার রসমালাইও কিন্তু মিস করা যাবে না। এই রিসোর্টে একদম স্বল্প টাকায় কিভাবে আপনারা যাবেন, ইন টোটালে কত টাকা খরচা হবে, এই নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সকাল 9:30টায় সময় আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি আমাদের বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে। তবে 10 মিনিটের জন্য আমরা সকাল 10টার ট্রেনটা মিস করে ফেলি। তারপরে ট্রেন আছে দুপুর 12টায়, হাতে আছে পুরো 2 ঘন্টা সময়। সকালবেলা বাসা থেকে যেহেতু না খেয়ে বের হয়েছি, এর জন্য স্টেশনের পাশে একটি হোটেলে বসে খিচুড়ি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে 11টার পর আবারও চলে আসলাম স্টেশনের টিকিট কাটতে। আমরা যেহেতু বগুড়া থেকে গাইবান্ধা যাব, আমাদেরকে দেওয়া হলো দোলন চাপা এক্সপ্রেসের টিকিট, যার মূল্য ছিল মাত্র 65 টাকা। একদম ঠিক 12টার সময় ট্রেন আমাদের স্টেশনে চলে আসে। তারপর খোঁজা শুরু করলাম খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা। সামনে ছিল অনেক বেশি ভিড়, এর জন্য আমরা যাচ্ছিলাম ট্রেনের পিছন সাইড দিকে। তারপর একটি ট্রেন ক্রস হওয়ার পরে আমাদের ট্রেনটি রওনা হয়ে পড়লো পঞ্চগড়ের দিকে। আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, খানিকটা মেঘ খানিকটা রোদ। ট্রেন চলবে ততক্ষণ আমি কিছু না কিছু খাইতেই থাকি, এটা বলতে পারেন একটা বদ অভ্যাস। তবে ট্রেনের ভিতরে আমার সব থেকে বেশি আনন্দ লাগে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে। ট্রেন বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার পথে বেশ কয়েকটা স্টেশনে ব্রেক দেয়, তারপরে টানা 2 ঘন্টা পরে আমরা চলে আসি গাইবান্ধা স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে স্টেশনের গেটে দেখতে পাই বেশ কয়েকটা অটো ও রিক্সা। এখান থেকে যে কোনো অটো ও রিক্সাওয়ালা মামাকে বললে আপনাদেরকে SKS রিসোর্টে নিয়ে যাবে। আমাদের রিক্সা ভাড়া ছিল অনলি 100 টাকা। আপনারা যদি অটোতে যান তাহলে ভাড়া পড়বে পার পার্সনের 20 টাকা। গাইবান্ধা শহর থেকে SKS ইন রিসোর্টের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। রিক্সা ভাড়া দিয়ে রিসোর্টের ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে নিতে হয় টিকিট। আপনারা যদি সুইমিং পুলে নামতে চান তাহলে আপনাদেরকে নিতে হবে 350 টাকার টিকিট। আর যদি রিসোর্ট ঘুরে দেখতে চান তাহলে আপনাদেরকে নিতে হবে 200 টাকা দিয়ে টিকিট। সো টিকিট নেওয়ার আগে এই বিষয়টা অবশ্যই তাদের সাথে ক্লিয়ার করে নেবেন। ভিতরে রয়েছে খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস, যেগুলোতে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। তবে লেকের পারে গেস্ট হাউস গুলো আরো অনেক বেশি প্রিমিয়াম। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যেমন বোট চালাতে পারবেন, পানির উপর দিয়ে সাইকেল চালাতে পারবেন। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এইখানকার ঝুলন্ত ব্রিজ। আপনাদের হাতে যদি সময় থাকে আমি বলবো অবশ্যই এই রিসোর্টটা ঘুরে দেখবেন। রিসোর্টের বেশ কয়েকটা সাইড ঘুরে দেখা শেষ করে আমরা চলে আসলাম বরাবর সুইমিং পুলের সামনে। আমার দেখা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে সুন্দর একটি সুইমিং পুল হলো এটি। যেহেতু বাহিরে অনেক বেশি গরম, এর কারণে আমরা এখন নামবো সুইমিং পুলে। আপনি যদি বাহির থেকে 350 টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে আর আপনাকে নতুন করে সুইমিং পুলের চার্জ দিতে হবে না। তবে আমি এই বিষয়টা জানতাম না, যার কারণে আমাকে আবারও 350 টাকা দিয়ে সুইমিং পুলের টিকিট নিতে হলো। সো এই বিষয়টা অবশ্যই গেটে প্রবেশের সময় ক্লিয়ার করে নেবেন। এই সুইমিং পুলে গোসল করার জন্য আপনাকে সময় দেওয়া হবে অনলি 1 ঘন্টা। টানা 1 ঘন্টা সাঁতার কেটে ফ্রেশ হই, তারপরে আবারও রিসোর্টের বেশ কয়েকটা সাইড ঘুরে দেখি। তারপরে আমরা রওনা হয়ে পড়ি আবারও গাইবান্ধার উদ্দেশ্যে। এখান থেকে গাইবান্ধা রেল গেটের অটো পাই, যার ভাড়া পড়ে মাত্র 15 টাকা পিস। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে খুঁজতে বের হলাম গাইবান্ধার কোথায় আসলে বিখ্যাত রসমঞ্জুরি পাওয়া যায়। বেশ কয়েকজন বলল এই রমেশের দোকানের কথা, আবার বেশ কয়েকজন বলল স্টেশনের সামনে মা মিষ্টান্ন ভান্ডারের কথা। আমি বলবো স্টেশনের সামনের দোকানের খাবারটা একেবারে খারাপ না, ভালো ছিল। তবে যদি বলেন গাইবান্ধার সব থেকে বেশ রসমঞ্জুরি কোথায় পাবেন, তাহলে আমি বলবো গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের রসমঞ্জুরি খাবেন, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই দোকানটি আমি খুঁজে পাইছিলাম স্টেশন রোডের গাইবান্ধার কাচারি বাজারের সামনে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।